পবিত্র ঈদুল আযহা। আপনি ফজর নামাজের পরে যে আমলগুলো করবেন এবং এই আমলগুলো করলে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং আপনার কোরবানি কবুল হবে এবং আপনার মনের আশা পূরণ হবে। প্রতিদিন ফজর নামাজের পরে যে আমলগুলো করেন তার চাইতে ব্যতিক্রমধর্মী কিছু আমল আপনাদেরকে শিক্ষা দেব। ফজর নামাজের পরে আপনি এই আমলগুলো করবেন এবং আমলগুলো করার সময় আপনি অবশ্যই ফজর নামাজ শেষ করে যায় নামাজে বসেই আমলগুলো করবেন, ঠিক আমি যেভাবে বসে আছি। আপনি সর্বপ্রথম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি এই আমলগুলো করা শুরু করে দিবেন। আপনি যদি এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের দরজা খুলে দিবেন এবং আপনার জীবনের গুনাহ মাফ করবেন এবং দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি প্রতিদিন ফজর নামাজের পরে যে আমলগুলো করেন তার চাইতে ব্যতিক্রমধর্মী একটু আমল করবেন। সেটা হচ্ছে আগামীকালকে আপনি ঈদুল আজহার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 থেকে 70 লক্ষ নেক দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 1 থেকে 70 লক্ষ নেক দান করবেন এবং জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনারা কারা কারা জীবনের গুনাহ মাফ করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে চান তাহলে অবশ্যই এই আমলটি আপনি ছাড়বেন না। ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলো আপনি মাফ করতে পারেন। সে আমলটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, দ্বিতীয় নম্বরে যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে 40,000 নেক আপনি লাভ করতে পারবেন। এমন একটি দোয়া আছে, ছোট্ট একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে ফজর নামাজের পরে ঈদুল আজহার দিন ফজর নামাজের পরে যদি আপনি এই আমলটি করতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 40,000 নেক দান করবেন। সুবহানাল্লাহ। চলুন সেই আমলটি আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 40,000 নেক দান করবেন এবং 40,000 গুনাহ মাফ করে দিবেন এবং সমুদ্রের ফেনার সমান যদি আপনার গুনাহ হয় সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং এত পরিমাণ নেক আপনাকে দান করবেন। দর্শক, তৃতীয় নম্বরে যে আমলটি আপনি করবেন ঈদের দিন সকালবেলা ফজর নামাজের পরে, সে আমলটি হচ্ছে আপনার এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের নেক আমল নামায় আপনার জমা হয়ে যাবে। দর্শক, সে আমলটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, সংক্ষেপে সুন্দরভাবে আপনাদেরকে দোয়াগুলো শিক্ষা দিচ্ছি, কারণ আপনি সংক্ষেপে সুন্দরভাবে এই দোয়াগুলো আমলগুলো যদি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অল্প আমলে অনেক নেক দান করবেন। কারণ আমরা হাদিস পাকের মধ্যে আমরা পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য এই ছোট ছোট দোয়াগুলো করবেন, এই ছোট ছোট আমলগুলো করবেন। দর্শক, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিভাবে সওয়াব হবে এই দোয়াটি আমি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, দুরূদটি আবারও শিক্ষা দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন অথবা যে কোনো দিন অথবা ঈদুল আজহার দিন সকালবেলা ফজর নামাজের পরে যে ব্যক্তি এই আমলটি করবে, কোথায় বসে? পাক জায়গায় বসে, যায় নামাজে বসে ফজর নামাজ পড়ে, ফজর নামাজ শেষ করে যদি এই আমলটি করতে পারে আল্লাহ তাআলা তার পূর্বের 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় জমা হয়ে যাবে। দর্শক, আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমলটি যদি আপনি করতে পারেন দোয়াটি পড়লেই 70,000 ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখতেই থাকবে। এমনকি তারা নেক লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরও নেক লেখা শেষ হবে না। দর্শক, সে আমলটি আমি আপনাদেরকে এখন শিক্ষা দিচ্ছি। সে আমলটি হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দর্শক, এই আমলটি যদি আপনি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে ঈদের দিন সকালবেলা, ঈদুল আজহার দিন সকালবেলা ফজর নামাজের পরে যদি যায় নামাজে বসে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70,000 ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করবেন এবং 70,000 ফেরেশতা আপনার নেক শুধু লিখতেই থাকবে, আপনার গুনাহগুলো মোচন করতে থাকবে, কাটতে থাকবে। তারা এভাবে কলম দিয়ে কাটতে থাকবে আর আপনার আমলনামায় শুধু নেক লিখতেই থাকবে। ততক্ষণ পর্যন্ত নেক লিখবে যতক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত না হবে। ক্লান্ত হবে তারপরও তারা নেক শুধু লিখতেই থাকবে। দর্শক, তারপরে যে আমলটি করবেন
পঞ্চম নম্বরে যে আমলটি আপনি করবেন, ঈদের দিন সকালবেলা ফজর নামাজের পরে যে আমলটি করবেন সেটা যদি করতে পারেন তাহলে আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। পূর্বের এবং পরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাফ করে দিবেন। দর্শক, সে আমলটি কি এখন আমি আপনাদেরকে শিক্ষা দেব। সে আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। দর্শক, ফজর নামাজের পরে আপনি যদি এই আমলটি করতে পারেন, অথবা আপনি আগামীকালকে যদি কোরবানির গোশত খেয়ে খাবার পাতে বসে খাবার সময় যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই আমলটি আমরা কেউ ছাড়ব না। তারপরে আপনাকে আমি ষষ্ঠ নম্বরে যেই দোয়াটি শিক্ষা দেব, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তাহলে প্রতি সেকেন্ডে আপনার 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। প্রতি সেকেন্ডে আপনি কি তাহাজ্জুদ নামাজের সওয়াব লাভ করতে চান, তাহলে অবশ্যই আজকের এই দোয়াটি আপনি পাঠ করুন। প্রতি সেকেন্ডে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সওয়াব লাভ করতে চায়, হাজার রাকাতের তাহাজ্জুদ নামাজের সওয়াব লাভ করতে চায়, সেজন্য এই দোয়াটি পাঠ করে। এই দোয়াটি হচ্ছে আপনি এই কাজটি করবেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আপনাদেরকে দোয়াটি আবারও শিক্ষা দিচ্ছি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তারপরে এই আমলটির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আমল করবেন। কোনো পুরুষ ব্যক্তি যদি কোনো পর নারীর দিকে না তাকায়, তার দৃষ্টিকে হেফাজত করে, এবং কোনো নারী যদি কোনো পর পুরুষের দিকে না তাকায়, তার দৃষ্টিতে হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। দর্শক, সপ্তম নম্বরে যে আমলটি আপনি করবেন, আপনি এই আমলটি যদি করতে পারেন তাহলে 280 কোটি নেক আপনার আমলনামায় জমা হয়ে যাবে। দর্শক, আগামীকালকে ফজর নামাজের পরে অর্থাৎ ঈদুল আজহার দিন সকালবেলা ফজর নামাজের পরে যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 280 কোটি নেক দান করবেন। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আমি আপনাদেরকে এই কালিমাটি আবারও শিক্ষা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আপনি ঈদের দিন সকালবেলা ফজর নামাজের পরে আপনি জায়নামাজে বসে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সেকেন্ডে 280 কোটি নেক আপনার আমলনামায় জমা করে দেবেন। দর্শক, তারপরে আপনি যে আমলটি করবেন, 8 নম্বরে যে আমলটি আপনি করবেন, সে আমলটি হচ্ছে এমন একটি দোয়া আছে, এমন একটি নেক আছে, যে আমলটি করলে আপনি ফজর নামাজের পরে জায়নামাজে বসে যদি এই আমলটি করতে পারেন, আকাশের দিকে তাকিয়ে আপনার আঙ্গুলটাকে উঁচু করে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে 60 লক্ষ নেক দান করবেন, 60 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 60 লক্ষ নেক আপনার আমলনামায় দিয়ে দিবেন। দর্শক, চলুন আমি সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলুকিল্লাহ। দর্শক, আপনি আবারও ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এবং দোয়াটি ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলুকিল্লাহ। দর্শক, 9 নম্বরে যে আমলটি আপনি করবেন, ঈদের দিন সকালবেলা ফজর নামাজের পরে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দুনিয়া ও আখিরাতের যত চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, সব দূর হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানিকে কবুল করবেন, নেক আমল দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবেন। কোরবানির মতো এত সুন্দর একটি আমল আপনার কবুল করবেন। আপনি কি চান পরিপূর্ণভাবে আপনার কোরবানি কবুল হতে? তাহলে অবশ্যই আমাদের ভিডিও থেকে এই দোয়াটি, এই আমলটি আপনি শিখে নেবেন। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দর্শক, আপনাকে আমি দোয়াটি আবার শিক্ষা দিচ্ছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন, দুনিয়া ও আখিরাতে সকল পেরেশানি দুশ্চিন্তা থেকে আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। তাহলে চলুন দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।